দিয়া কয় আলী আমি দুর্বল, আমি অসুস্থ, খাইতে পারি না, চলতে পারি না, তুমি কি পারবানি আমার জন্য একটা আনার ফল নিয়ে আসতে? ফাতেমার কথার জবাবে আলী কয় বাজারে যাইয়া চেষ্টা করবো আনার জন্য। বাজারে গেলেন, কাজ করে করে একটা আনার ফল নিয়ে সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে মুসাফির একজন হাত বাড়াইয়া কয় আলী আমি অনাহারি, অসুস্থ, দুর্বল, আমার একটু সাহায্য করো। আলী কয় অনাহারি রে, তোর মতো তো আমিও তো নিঃস্ব মানুষ, কিছুই নাই। হযরত আলী আনার তারে কাইটা দুই ভাগ করে কয় নাও খেয়ে ফেলো। অর্ধেক দিয়া দিল, খাইয়া কয় আলী রে এখনো পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, কি করা যায়, বাকিটা দিবানে? আলী কয় আম্মা সাইলা ফালা তানহার, যাও আমি তোমাকে দিয়ে দিলাম, সাহেলকে কখনো খালি হাতে ফিরাইতে নাই। বাকি আনাও দিয়া দিলেন, খেয়ে ফেললো। আলীর জন্য দোয়া করলো, আলী তোমার আল্লাহ তোমার জন্য মঙ্গলের দোয়া করলাম, আল্লাহ তোমার মঙ্গল করুন। এবার আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইয়া রইল, লজ্জায় ঘরে ঢুকে না। স্ত্রী বললো একটা আনার জন্য, তাও আনতে পারলাম না, কি হলো, কেমন স্বামী আমি? ফাতেমা দেখে ফেললো হযরত আলী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইল। আলীর জবাব, ফাতেমা ডাক দিয়া আলী রে আমি জানি তুমি আনার আনতে পারো নাই, কোনো সমস্যা নাই, ঘরের দরজা খুলে দিলাম, আলী তুমি ঘরের ভিতরে প্রবেশ করো আর সুসংবাদ গ্রহণ করো, তুমি আনার আনতে পারো নাই, তাতে কি হয়েছে, আমার মালিক আমারে সুস্থতা দান করেছে। বরকত দেওয়ার মালিক এবার আলী ঘরে ঢুকলেন। ফাতেমা আলী ঘরে বসে বসে দুজনে আলাপ করতে লাগলেন। এর মধ্যে কে যেন ঘরের দরজার সামনে এসে নক দিল, আলী ঘরে আসুন। হ্যাঁ কে তুমি? আমি রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি। কি জন্য আসলাম? কয় ঘরের দরজাটা খুলে আমি দেখাইব। হযরত আলী ঘরের দরজাটা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি একটা ঝুড়ির মধ্যে কয়েকটা আনার নিয়ে নবীর সাহাবী আলীর দরবারে হাজির। পিছনের ভাইরা বরকত দেওয়ার মালিক কি? একেবারে পিছনের বাইরে ওনারা চুপ চাপ আছে, হুজুর আমাকে দেখাও না, কিছু কয় না, আমি এদিক ওদিক সব দিন যাই। বলেন দেওয়ার মালিক কে? বরকতের মালিক কে? আলী কয় সালমান কি ব্যাপারে, আনার কই থেকে আসছে? কয় নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কয় নবী হাদিয়া পাঠাইছে কখন? এই কথা শুনে আলী একটা একটা করে শোনা শুরু করছে। 1 2 3 4 5 6 7 8 9 পাঠাইছে। হ্যাঁ সালমান, আনার আমার না, অন্য কারো হাদিয়া তুমি আমার দরবারে নিয়ে আসো। সালমান আশ্চর্য হয়ে গেল। নবী তোমার জন্য হাদিয়া পাঠাইলো, হাদিয়া দিছে 9 সাথে সম্পর্ক কি, যা দিছে তাই নিবা, কিসের আবার 9টা আবার 6টা যা দিছে গ্রহণ করো? না না আমি এটা গ্রহণ করবো না। কেন? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দা যদি এক করে এক দেয়, আমি আল্লাহ তারে বাড়াইয়া 10 গুণ দিয়ে দেই। দিছে কয়টা? কথা বলে এই দিছে কয়টা? একটা। দিছিল কয়টা? আলী দিছে কয়টা? আইছে কয়টা? ভাই না না আমি মানি না। এই সালমান আমার দরবারে আসতে হলে 10টাই আসতে হবে, কারণ হলো আমি 9টা নিব না। এই যাও যাও ফিরে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও, নয়তো অন্য কারোর জন্য যদি পাঠায় তার কাছে নিয়ে যাও। সালমান ফারসি কয় আলী রে ঘটনাটা কি আমার কাছে একটু বলবানি? বলে কি ঘটনা? কেন তোমার এমন বিশ্বাস যে 10টাই আসতে হবে, কারণটা কি? কই শোনো তাহলে, আমি আমার স্ত্রীর জন্য একটা আনার নিয়ে আসছিলাম, প্রতিমধ্যে মুসাফিরের দান করে দিলাম, তিনি দোয়া করছিলেন মঙ্গলের জন্য। ঘরে আইসা দেখি সকালবেলা স্ত্রীটা অসুস্থ দেখে গেলাম, সন্ধ্যাবেলা আইসা দেখি আলহামদুলিল্লাহ পুরাপুরি সুস্থ। এখন দেখি আনার, তার মানে আমার কাছে আনার যেহেতু আসছে 10টাই আসতে হবে, 9টা আমি মানি না। হযরত সালমান ফারসি পকেটের ভিতর থেকে আরেকটা আনার বাইর করে কয় আলী রে নবী তোর জন্য 10টাই পাঠাইছে। আল্লাহু আকবার। হয় না? এই জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এলাকার মুসলমান আল্লাহ নবীর জামাত আলী ডাক দিয়ে কয় সালমান এই অভিনয় কেন করলা? আমি জানতে চাই।
আল্লাহ নবীর সাহাবী কয় আইসাল আলী শোনো, আল্লাহ নবীর কাছে এক ঝুড়ি আনার আসলো, বড় এক ঝুড়ি আনার। ওই আনার থেকে নবী আমারে ডাক দিয়া গুইনা গুইনা 10টা আনার একটা ঝুড়ির মধ্যে উঠাইয়া কয় নাও যা আমার জামাত আলীর বাড়িতে দিয়ে আসো। নবী যখন 10টা দিল তখনই আমার দিলের ভিতরে খটকা লেগে গেল। জামাই বাড়ি হাতিয়া দিলের ইমানসি গুইনা গুইনা দেয়, দিলে তো ইচ্ছা মতো দিতে পারতো, না গুইনাও দিতে পারতো, পুরা বড় ঝরিয়ে দিয়ে দিতে পারতো, গুইনা কেন দিল? দিছে তো দিছে, আবার 10টাও দিল, কারণ জানি কি আছে আলী রে, কারণ তাহলে এইটা আমার মন বলে তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। বিনিময় পাতে অসুস্থ, অন্যদিকে একের পরিবর্তে 10 আনারের ফয়সালা হয়ে গেল। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার একটু দিল খুলে জবান খুলে সবাই মিলে বলুন তো বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে মহাব্বতে বলেন নাকি? যুবক ভাই, আজ এই ময়দানে অনেকের মা নেই, বাবা নেই, অনেকের বিপদ, অনেকের ব্যবসা বাণিজ্য লস হয়। আমি পরামর্শ দেয়া যায়, মেডিসিন দেয়া যায়, বাবা বেশি বেশি দান করবেন, আল্লাহ বরকত দিয়া দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ঘটনা লিখছেন, বলে এক হিন্দু মারওয়ারি, মানে হিন্দু, তিনি প্রতি বছর সম্পদের যাকাত হিসাব করে দিয়া দিতেন। একদিন আশরাফ আলী থানভী হিন্দুর কাছে গিয়ে কয়, বেটা তোমার ধর্মেতে এগুলা নাই, তুমি এই কাম কেন করো? হুজুর আপনি যেহেতু আলেম মানুষ, জিজ্ঞেস করছেন, আপনার সাথে বলা যায়, বলো কি সমস্যা, কেন এবার তুমি দাও? হুজুর আমি ওই রবের নামের কসম খেয়ে বললাম, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কয় কি বলবা সেটা বলো? কয় যেদিন থেকে আমি আমার সম্পদের যাকাত পুরোপুরি দিয়ে দিই, সেদিন থেকে আমার ব্যবসার মধ্যে কোনো লস নাই, সেদিন থেকে আমার ব্যবসার গোডাউনে কোনোদিন আগুন লাগে না, আমার কোনোদিন জাহাজ নদীতে বইরা ডুইবা যায় না। তার মানে যাকাত দিলে সম্পদের হেফাজত করেন কি? যাকাত দিলে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদে বরকত দেয়া যায়, আলেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, তোমরা মাহরুম হয়ে যাইবা জান্নাত থেকে। আল্লাহ নিষেধ করলেন, এই ফল ভক্ষণ করো বানা, গাছের কাছেও যাইবা না। আল্লাহ তাআলা আদমকে বললেন, হাওয়া আলাইহিস সালামকে বললেন, দুজনকে বয়ান করে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। দেওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাম ফলের কাছেও যায় না, গাছের কাছেও যায় না। কিন্তু মহিলা মানুষ হাওয়া আলাইহিস সালামকে শয়তান ইবলিস এসে পরামর্শ দেয়, ও হাওয়া জানোনি, এই যে ফল, এই যে গাছ দেখতেছো, ফল যদি ভক্ষণ করো তাহলে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাইবা। আল্লাহ বললেন যদি না খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাইবা। আর ইবলিস পরামর্শ দেয় যদি খাও তাহলে চিরস্থায়ী হয়ে যাইবা। তুমি যদি আমার কথা বিশ্বাস নাই করো, খেয়ে দেখো, তুমি আমারে খারাপ ভাবিও না, শত্রু ভাবিও না, আমি তোমার পরম একজন বন্ধু। নাউজুবিল্লাহ। ইবলিস পরামর্শ দিচ্ছে আদম, হাওয়াকে বলতেছে, হাওয়া শোনো, এই ফল খাইলে আল্লাহ বলছেন যে চিরস্থায়ী হইবা যদি না খাও, কিন্তু আমি জানি আমার কাছে গোপন তথ্য আছে, যদি খাও তাহলে তুমি কি হইবা? চিরস্থায়ী হয়ে যাইবা। আল্লাহ বললেন একটা, ইবলিস পরামর্শ দিল একটা। মহিলা মানুষ তো দিল নরম, মহিলাদের দিল সবচেয়ে নরম, কথা ঠিক না? দেখবেন ওই যে বাদ্যানী মহিলারা আছেন, বাদ্যানী ছিলেন কি কয় আপনাদের দেশে? বাদ্যানী কয়। বাদ্যানী মহিলারা রাস্তায় রাস্তায় ঘুরা, বাড়িতে বাড়িতে ঘুরা একেবারে মহিলাদের, আমি অনেক সময় অনেক জায়গায় শুনছি যে মহিলাদের নাকের কানের জিনিস স্বর্ণ মরণ লইয়া শুদ্ধ সব ভাবছে, মানে এমন লেকচার দিছে, কইছে দিয়া দে সব পাইয়া যাবে। এই লেকচারে কইরা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ওই যে গন্ধম ফল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কয় যাইও না, খাইলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত। কয় শয়তানে কয় এটা, আর আল্লাহ কইলিটা কাটটা মানমু। হ্যাঁ, যখন সরাসরি গেছে দেখি একটা খাই। এবার হাওয়া আলাইহিস সালাম গাছ থেকে গন্ধম ছিললেন, খেয়ে ফেললেন। অন্যদিকে স্বামীর কাছে উনি একটা ফল নিয়ে কয়, আদম আল্লাহ বলছেন না খাওয়ার জন্য, খাইলে কিন্তু না খাইলে জান্নাতে আমরা চিরস্থায়ী হয়ে যাব। কিন্তু এটা ভুল তথ্য, আমাকে একদম আমার হিতাকাঙ্ক্ষী এসে পরামর্শ দিয়েছে যদি খাই তাহলে আমরা এখানে স্থায়ী হয়ে যাইব। নাও আমি একটা খেয়েছি, তুমি একটা খেয়ে ফেলো। আদম তো কয় আমি খাইব না, কয় না তুমি খেয়ে ফেলো। পরামর্শ দিয়ে সুন্দর করে বুঝাইয়া শুনাইয়া, স্ত্রীর কথা স্বামী কখনো ফলাইতে পারে না। স্বামী যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর স্ত্রী যদি ফকিরের মেয়ে হয়, স্ত্রীর কাছে স্বামী কাবু হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, ঠিক কি
কিনা। এবার পরামর্শ দিলেন আদম, এই যে দেখো ফল আমি তোমার জন্য নিয়ে আসলাম, এই ফলটা যদি তুমি ভক্ষণ করো তুমি আমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাব। এই জান্নাতে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন, এর মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ তাআলা হযরত আদমের হাতের মধ্যে একটা আংটি পরায় দিয়েছিলেন। আদম, এই আংটিটা হলো আমার অনুগতর আংটি। বলে যতদিন আংটি হাতের ভিতরে থাকবে ততদিন তুমি যা মন চায়, যেখানে যাইতে মন চায় সেখানেই যাইতে পারবা। বলে আদম যখন হাত এভাবে সামনের দিকে বাড়াইতো, আংটির বরকতে জান্নাতের গাছের পাতাগুলা ঝরঝর করে বাতাসের মতো হেলতে দুলতে থাকতো, জান্নাত আলোকিত হয়ে যেত। ফেরেশতারা আয়েশা আদমের কাছে আয়েশা বলতো, দেখি তোমার আংটিখানা কেমন আংটি। ওই আংটি যদি সামনের দিকে নিত, আদমকে তাড়াতাড়ি করে সে দিকে নিয়ে যাইতো। গাড়ির দরকার নাই, রকেটেরও দরকার নাই, বিমানেরও দরকার হয় না। যখন আদম ফল খাইলেন, হাতে থেকে আংটিটা পড়ে আল্লাহ তাআলার আরশে মহল্লার একটা খুঁটির কর্নারে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে আদমের হাতের মধ্যে দিয়েছিলা, বলেছিলা যতদিন সে তোমার অনুগত্যশীল থাকবে ততদিন আমি তোমার তার হাতের মধ্যে থাকবো। সে এখন তোমার অনুগত্যের বাহিরে চলে গেল, আমি আর তার সাথে নাই। এই কথা বলি আল্লাহ বললেন, চিন্তা নাই, আমি তোমার হেফাজত করব, আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম এই যে জান্নাতের ফল তুমি খাইলা সব তোমার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, শুধুমাত্র এই ফলটাই নিষিদ্ধ ছিল। কেন তুমি এই ফলটা ভক্ষণ করলা? খাইতে দেরি শরীর থেকে কাপড়গুলা, জান্নাতি পোশাকগুলা দুজনার শরীর থেকে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। কি করবে এই সময়? কোথায় কাপড় পাবো? কিভাবে লজ্জাস্থান থাকবো? তখন আদম আর হাওয়া ওই যে জান্নাতের 3 গাছের পাতা দিয়া নিজেদের লজ্জাস্থান রাখছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা 3-এর কসম খাইছে। সুবহানাল্লাহ। ওই যে আংটিটা পড়ে গেছে, আংটিটার হেফাজত কেমনে করছে? 10ই মুহররম হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী। কেমন নবী? বলে সারা পৃথিবীর শাসক ছিলেন সুলাইমান। সুবহানাল্লাহ। পৃথিবীর গোটা পৃথিবীটা যিনি শাসন করতেন এমন একজন নবী হলেন সুলাইমান। ওই সুলাইমানের হাতের মধ্যে আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 10ই মুহররম আংটিটা দিয়া দেয়, দিয়া কয়, আয় সুলাইমান, আল্লাহ তোমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে, ক্ষমতা দান করেছে, তুমি শাসক। তোমার অলৌকিক কেরামতি হলো এই আংটি তোমার হাতের মধ্যে রাখবা, সামনের দিকে ধরবা। তোমার তখতে সুলাইমান যেখান থেকে এখান থেকে মন চায় মুহূর্তের মধ্যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাবে। আংটি নাই, তোমার কেরামতিও নাই। 3-এর দাম আছে না নেই? কথা কি বুঝতেছেন আপনারা? ভাই খারাপ লাগতেছে নি? ঘুমে টুমে ধরেনি? ঘুমে ধরলে কইবে, ঘুম যত তাড়াতাড়ি হইবে বয়ান আমার তত সংক্ষেপ হইবে। আমি এবারে লম্বা বয়ান না করা বক্তা না, যত শর্ট সময় দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে 3-এর কসম আল্লাহ কেন খাইলেন? বলে 3 একটা জান্নাতি ফল, আদম হাওয়া 3 গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন। এবার আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিলেন, হযরত আদমকে পাঠায়া দিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালামকে ছাড়লেন জেদ্দায়। দুইজনে দুই দিক দুই প্রান্তে পড়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইয়া ফলের গুরুত্বটা বুঝাইলেন। নবী কয় এটা জান্নাতি ফল। আবার ওই যে তারা পাতার দ্বারা লজ্জাস্থানটাকে ঢাকলেন, হেফাজত করলেন। এছাড়াও অনেক এটার ফজিলত আছে। নবী কয় কেউ যদি 3 ফল খালি পেটে সকাল এবং বিকালে নিয়মিত ভক্ষণ করে, সেবন করে, আল্লাহ তাআলা তাকে ক্যান্সারের মতো বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। এলাকার মুসলমান যারা 3 ফল ভক্ষণ করবেন নিয়মিত, যাদের জয়েন্টে ব্যথা, এই ব্যথা দূর হয়ে যাবে। বাবারা, যে ব্যক্তি 3 ফল ভক্ষণ করবে বদ হজম দূর হয়ে যাবে। 3 ফল দূর যারা ভক্ষণ করবে রক্তচাপ তাদের হবে না, উচ্চ রক্তচাপ হবে না। আল্লাহ তাআলা বলেন এই 3 ফলের মধ্যে আমি আল্লাহ বহু নিয়ামত দিয়ে দিলাম। বান্দা তুমি 3 ফল ভক্ষণ করো, তুমি বরকতময় হয়ে যাইবা। এজন্যই আল্লাহ তাআলা
তিন ফলের দ্বারা এই জায়গায় এই জিনিসগুলো জান্নাতি ফলের গুরুত্ব বুঝাইতে চাইলেন। এজন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বললেন তিন ওয়াজ-যাইতুন বলে, আরেকটা ফল হলো যাইতুন ফল। এই দুইটা ফলের কসম আল্লাহ খাইলেন। যাইতুন একটা বরকতি জিনিস। দেখবেন এখন ফেসবুক ইউটিউবে লেকচার দেয়, অ্যাডভার্টাইজ দেয়, বলে জৈতুনের তেল ব্যবহার করো মাথার চুল পড়বে না। যেই মহিলাদের চুল পড়ে যায় জৈতুনের তেল ব্যবহার করলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায়। এই দাড়িওয়ালারা, দাড়ি যদি পড়ে যায় জৈতুনের তেল ব্যবহার করো, তোমার দাড়ি চুল পড়া বন্ধ হয়ে যাবে। এখন দেখছি জৈতুনের তেল ব্যবহার করে চেহারা উজ্জ্বল হয়। হে আল্লাহর বান্দারা, জৈতুনের মেসওয়াক দিয়ে দাঁত মেসওয়াক করো, দাঁত জ্বলো, বরকত আছে, ফজিলত আছে। জৈতুন খাও এবং তৈল শরীরের মধ্যে মালিশ করো, শরীর সুন্দর এবং ভালো থাকবে। আল্লাহ নবী নিজেও এই জৈতুনের কসম, জৈতুন তেল ব্যবহার করতেন। এজন্য আল্লাহ তাআলা জৈতুন, এই জৈতুনের কসম খাইয়া আর একটা জিনিসের গুরুত্ব বুঝাইলেন। এই তিন আর জৈতুন এখন তো কানাসে কানাসে প্রায় জায়গায় উৎপাদন হয়, কিন্তু এমন একটা সময় ছিল যেই জায়গা ছাড়া কোথাও তিন আর জৈতুন পাওয়া যাইত না। সেই জায়গার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা তিন অথবা জৈতুনের কসম খেয়েছেন। সেই জায়গাটা হলো জেরুজালেম, মানে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। ওই জায়গাটার মধ্যে বেশি করে তিন এবং জৈতুনের উৎপাদন হতো। এজন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বুঝাবার জন্য তিন আর জৈতুনের কসম খাইয়া আল্লাহ ওই জায়গার দাম বাড়াইয়া দিলেন। এই যে বাইতুল মুকাদ্দাস, বেঈমানরা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বহু চেষ্টা করলো, আজও পর্যন্ত পারে নাই। আশা করা যায় কিয়ামতের আগে কোনো বেঈমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না, ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ নামাজ ইমামতি করছেন কখন? বলে রজব মাসে আল্লাহ যখন মেরাজ করাইছিলেন, বাইতুল্লাহ থেকে একখানি নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি আযান দিয়া দাও। বলে গভীর রাত্রে, ফজর ওয়াক্ত না, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় জিবরাইল আযান দিলেন। আযান দিতে না দিতে পুরা মসজিদটা মুসল্লিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই দাঁড়াইয়া গেল, এখন দাঁড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ নবী কোথায় দাঁড়াইবে? এমন সময় জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ মসজিদের এমন কোন জায়গা নাই যেখানে লোক দাঁড়াইবে, একটা জায়গা খালি আছে। বলে সেই জায়গার মধ্যে কারে দাঁড় করাইব? আল্লাহ কয়, জিবরাইল কোন জায়গা সেটা আমি জানতে চাই। ভাই ইমামের জায়গা ব্যতীত আর কোন জায়গা খালি নাই। আল্লাহ গো, আজ এই বিশাল জামাতের ইমাম কে হবে আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এটাও কি প্রশ্ন করার দরকার? এই যে বিশাল জামাত, এই জামাতের মধ্যে তো সমস্ত নবী রাসূল আল্লাহর সমস্ত ফেরেশতারা এই ময়দানে এই জামাতে হাজির হয়ে গেছে। সকল নবীর সেরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আদম বানাইতাম না, মুসা কালিমুল্লাহ বানাইতাম না, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইতাম না, ঈসা রূহুল্লাহ বানাইতাম না। কাজী আজ আর এই ইমামের জায়গায় আমার বন্ধু ছাড়া আর কেউ দাঁড়াইবে না। আমার বন্ধুকে ধরে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দাও। জিবরাইল নবীর ডান হাতটা ধইরা কয়, নবী আপনি ইমামতি করেন, নামাজ আদায় করেন। নবী ইমামের জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করাইলেন। এরপর থেকে হয়ে গেলেন আমার নবী ইমামুল মুরসালিন। এই বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বুঝাবার জন্যই আল্লাহ তাআলা তিন আর জৈতুনের কসম খাইলেন। আমি অনেক লম্বা ইতিহাস জানলে সময় লাগবে, আমি মূল গুলো বুঝাই যাই। তাহলে তিন আর জৈতুন দামি 2টা ফল। কথা বলেন, তিন আর জৈতুন দামি 2 ফল। তিন জান্নাতি ফল, জৈতুন বলে এই 2টা ফল যেখানে উৎপাদন বেশি হইত সেই জায়গাটা হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বোঝাবার জন্যই আল্লাহ এই 2টা ফলের কসম খাই। এলাকার মুসলমান 1 নম্বরে তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন। মুসলমান, তুর পর্বত কোন পর্বত? আমার আগে যে বক্তা ভাই আব্দুল খালেক নেসারি সাহেব, তিনি এই ব্যাপারে মোটামুটি আলোচনা করছিলেন। আমি খানা খাইছিলাম আর শুনতেছিলাম।
বলে তুর পর্বত সেই পর্বত যেই পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছিলেন। একদিন আর 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত কথা বলছিলেন। বলে যখনই ওহী আসতো মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে যাইতেন, ওখান থেকে সব নিয়ে আসতেন। কেন আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলেন? বলে আরবিতে পর্বত 2 ভাবে, আরবিতে বলে তুর যে তুর, আর একটা হলো জাবাল। বলে পাহাড় 2 ধরনের, একটা হলো এক ধরনের হলো তুর, দ্বিতীয় হলো জাবাল। বলে তুর বলা হয় ওই পর্বতগুলারে যেই পর্বতের মধ্যে শুধু গাছপালা থাকে, আর জাবাল আরবিতে জাবাল বলা হয় ওই পাহাড়কে, ওই পর্বতকে যেখানে কোনো গাছপালা নাই, শুধু মাটি আর পাথর থাকে। 2 ধরনের পর্বত আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা ডাকতে কয় তুর সিনিন, কেন এই তুর পর্বতের কসম আল্লাহ খাইলেন? তুর পর্বত একটা পর্বত, একটা পবিত্র জায়গা, পবিত্র উপত্যকা। পয়গম্বর মুসা নবী বিয়ে করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের কন্যা। 8 বছর পর্যন্ত শ্বশুর বাড়ি ছিলেন ঘর জামাই। কি জামাই? আমগো দেশে ঘর জামাই আছেন, আসেনি? আমগো দেশে ঘর জামাই, গোয়াল ঘরের বলদের দাম আছে, ঘর জামাইয়ের দাম নাই। কথা আছে না? বাংলা ভাষায় একটা কথা আছে, শ্বশুর বাড়ি রসের হাড়ি, নেত্য গেলে জাটার বাড়ি। তার মানে এই কামই আপনারা করেন, তাই না? শুআয়ব আলাইহিস সালাম তিনিও নবী, পয়গম্বর মুসা তিনিও নবী। 8 বছর বিয়ে করার পরে শ্বশুর বাড়ি ঘর জামাই গেলেন, কিন্তু তিনি সসম্মানে রয়েছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, থাকার পরে 8 বছর পরে নিয়ে রওনা করছে, নিজের মাদায়েনের দিকে রওনা করছে। 8 বছর পরে যাওয়ার সময় বলে স্ত্রীর গর্ভে সন্তান। এই সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী দুজন মিলে রওনা করলো। কিছু দূর যাইতে 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 যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, বর্ণনা 2টা। বলে এক বর্ণনা হঠাৎ করে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা প্রসব হবে। 2 নম্বর বলে রাতের অন্ধকার চলার জন্য আলোর ব্যবস্থা করা দরকার। জন্য পয়গম্বর মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, কি করব? হতে পারে এটাও, হতে পারে ওটাও, পথ চলার জন্য আলো দরকার। দ্বিতীয়ত সন্তান যদি স্ত্রীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তাকে সেকা দেওয়ার জন্য আগুনের দরকার, কোথায় পাবো? হঠাৎ করে ঘাড় ঘুরাইয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখতেছে আগুন আগুন দেখা যায়, আলো আলো দেখা যায়। পয়গম্বর স্ত্রীকে কয় তুমি একটু দাঁড়াও, আমি একটু আগুন আনতে যাই, আলোর ব্যবস্থা নিয়ে হয়ে যায়। পয়গম্বর আগুন আনতে গিয়া ওহী পেয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান পয়গম্বর মুসা নবী আগুনের সন্ধানের জন্য যায়। ওই পাহাড়ের কিনারায় যখন গিয়া দাঁড়ায়, যখন পাহাড় দেখে উপরের দিকে উঠতে শুরু করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনা আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নানী আনা আল্লাহ লা وأقم الصلاة لذكري চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এবার পয়গম্বর মুসা নবী পাহাড়ের উপরে উঠবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর হ্যাঁ মুসা খবরদার, সামনের দিকে বাড়ো, তবে নিষেধ আছে, খালি পায়ে জুতা পায়ের থেকে খুলে ফেলো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক, তোমার পায়ের জুতা জোড়া খুলে ফেলো, কারণ ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা একটা পবিত্র উপত্যকা, পবিত্র পর্বত, কাজেই তুমি যে উপরের দিকে উঠতেছো জুতা নিয়ে নাই, জুতা জোড়া খুলে ফেলো। পয়গম্বর জুতা খুললেন, এরপরে সামনের দিকে উঠলেন। ওঠার পরে পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয় মুসা শোনো, ইন্নানী আনা আল্লাহ। পয়গম্বর শোনো, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নানী আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নানী আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নেই কেউ মাবুদ আমি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কেউ মাবুদ আসেনি। বলেন আছে? হ্যাঁ বলেন তো, আমাদের রব কয়জন? সবাই
একটু বলেন না, জোরে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ কয় লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ও পয়গম্বর তুমি আমার ইবাদত করো কেমনে? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। পয়গম্বর গেলেন আগুন আনতে গিয়া পেয়ে গেলেন নবুয়তি পয়গম্বরী। ওখান থেকে তিনি ফিরে আসলেন একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত পয়গম্বর মুসা নবী ওই তুর পর্বতে বসে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। কথা বলতে 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 এমন একটা ভাব তৈরি হয়ে গেল, দেখুন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ গো, এখন আমি পর্দার আড়ালে বসে আর কথা বলতে চাই না, তোমাকে আমি একটু দেখতে চাই। এলাকার যুবক, যারা যুবক আছে তারা এই বিষয়ে ভালো জানবে। কোন এক অপরিচিত মহিলার সাথে, মেয়ের সাথে কথা বলতে বলতে, প্রথমত অডিও কলে কথা হয়, কথা বলতে বলতে যখন ভাব তৈরি হয়ে যায়, এখনকার অডিও কল না, সরাসরি ভিডিও কল দাও, দেখতে চাই, দিল ঠান্ডা করবো, কারণ তোমার কথা সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ তোমাকে আমি আর দেখতে না পাইয়া না দেখে কত কথাই তো বললাম, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কাও পয়গম্বর তুমি আমারে দেখতে পারবি না, কাজী ফাও আবদার করিস না। আল্লাহ কয়, মুসা নবী ডাক দিয়া কয়, না আমি দেখি ছাড়ব। আল্লাহ তাআলা কয়, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার সকল চর্মচক্ষু যদি এক জায়গায় করে জমা করে, যদি সকল দৃষ্টি শক্তি যদি এক করে যদি আল্লাহকে তালাশ করো, কখনো তোমরা আমি আল্লাহর সন্ধান পাইবা না, আল্লাহকে দেখতে পাইবা না। হ্যাঁ বাবা, কোন দিন আল্লাহকে সরাসরি দেখতে পারবা একদিন, সেটা হলো জান্নাতে। জান্নাতে আল্লাহর সাথে বান্দা সরাসরি দেখা করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দুনিয়াটা সুন্দর কিনা, এজন্য কবি তো বলে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এতদিন না দেখে কথা বললাম, এখন আমি তোমাকে না দেখা কথা বলতে চাই না, আমাকে দেখা দিতেই হবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমারে দেখা দাও। আল্লাহ কয়, পারবি না, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ কয়, ঠিক আছে, যদি দেখতে মনে চায় আমি আগে পরীক্ষা নেব, সামান্য নূরের খাজান নিয়ে পাথরের পাহাড়ের উপরে ছাড়ব, যদি তুমি স্থির থাকতে পারো আমি দেখা দিব, ওয়াদা দিলাম। আর যদি স্থির থাকতে না পারো তাহলে আমি ওয়াদা দিলাম তোমার সাথে দেখা করবো না। আল্লাহ তাআলা সামান্য নূরের ঝিলকি পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন। পয়গম্বর মুসা নবী আর সহ্য করতে পারলেন না। দেখবেন বর্ষাকালে বড় বড় ঠাড়াগুলো যখন পড়ে, ছোট ছোট বাচ্চারা ভয় পেয়ে যায়, চমকা যায়, আটকে যায়, কথা বলে ঠিক না, পুরানো পর্যন্ত হঠাৎ করে কেমন যেন ভয় পেয়ে যায়। পয়গম্বর মুসা নবী আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না, জমিনের মধ্যে লুটায় পড়লেন, অজ্ঞান হয়ে গেল, পাহাড় পড়ে সুরমা হয়ে গেল। ওই যে সুরমা, ওই যে পাহাড় পড়ে সুরমা হয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ পরে সজাগ হইয়া কয়, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, তোমারে যারা না দেখে বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, তাদের মধ্যে নাম্বার 1 মুমিন হইলাম আমি মুসা। এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য, তুর পর্বতের কসম আল্লাহ কেন খাইলেন? বলে তুর পর্বত, সিনাই পর্বত, বরকতি পর্বত, এই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন। এ হলো এক ঘটনা। 2 নম্বর কথাগুলো হলো, বলে 3 আর জৈতুন, এই 2টা ফল তুর এবং সিনাই পর্বতে বেশি উৎপাদন হইত, এই জন্য আল্লাহ 3 জৈতুনের কসম খাইলেন, গুরুত্ব বোঝাবার জন্য পর্বতের কসম খাইলেন। সুবহানাল্লাহ। বলে কসম কাটা হলো التين الزيتون وطور سينين, মানে 3 কসম। আরো একটা বাকি আছে, ওয়াহাদাল বালাদিল আমিন, রাসূলের জন্মস্থান মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। কষ্ট হয়, মজা লাগতেছে। এই যে মক্কা নগরী, কেমন মক্কা,
এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওই নিরাপদ নগরীর কসম খাইলাম। কেন আল্লাহ নিরাপদ নগরীর কসম খাইল? জায়গার গুরুত্ব বোঝাবার জন্য। আল্লাহ তাআলা কয় মক্কা নগরীর দামি হইছে আমার নবীর আগমনের কারণে। সুবহানাল্লাহ বলে। মুসলমান, এবার আমি একটা প্রশ্ন করব, বুঝে থাকলে উজু আওয়াজে জবাব দিবেন। মক্কা আগে, বাইতুল্লাহ আগে না নবী আগে? কেমনে নবী আগে? কে আগে? নবী আগে। হ্যাঁ, কথা ঠিক আছে। বলে কেমনে নবী আগে হইল? নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আল্লাহর হাবিব আপনি কখন থেকে নবী? কয় আল্লাহ নবী ডাক দিয়া কয় দুনিয়ার উম্মত সাহাবায়ে কেরাম শোনো, যেদিন আল্লাহ আদমকে বানাইয়া মাটির মতো করে মূর্তির মতো বানাইয়া দাঁড় করায় রাখছে, এখনো পর্যন্ত তার দেহের ভিতরে রূহ আল্লাহ দেয় নাই, তখন থেকে উম্মুল কোরআনে আল্লাহ আমাকে নবুয়তি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান, আদম নবী দুনিয়াতে আগে আসছে, কিন্তু আল্লাহ আমার নবীকে নবুয়তি দিয়ে দিয়েছেন আগে। আল্লাহ বাংলা সহজে বুঝাবার জন্য বলতেছি, এই যে জাকির ভাই দাওয়াত দিল আমারে আরো অনেক আগে, 1 মাস আগে দাওয়াত দিয়ে দিয়েছে। বলে প্রধান অতিথি আগে আসার আগে, প্রধান মেহমান বক্তা আসার আগে মাইক প্যান্ডেল স্টেজ প্যান্ডেল সব জোগাড় হয়ে গেল, কিন্তু আমি আসার আগে হইল না পরে হইল? কথা বলে না? সভাপতিকে দাওয়াত দিয়েছে 1 মাস আগে, সভাপতি আসার আগে সব কিছু গোছানো গোছানো হয়ে গেল। আল্লাহ কয় বাইতুল্লাহ বানাইলাম আমি আগে, আদম বানাইলাম আগে, বানাইয়া কই যাও বাইতুল্লাহ নির্মাণ করো। এই মুসা কালিমুল্লাহ যাও বাইতুল্লাহর খেদমত করো, ইব্রাহিম তুমিও বাইতুল্লাহর খেদমত করো। তাই এখনো পর্যন্ত সভাপতি সাহেব আসে নাই, সব কিছু গুছাইতে শেষ সময় আইসা সভাপতি ভাষণ দিয়ে বিদায় নিয়ে যাবে। তার মানে বাইতুল্লাহ আগে, আদম আগে, কিন্তু বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন পরে। ওই যে কেন পরে আসলেন? বলে সভাপতি প্রধান পতিদের বক্তব্য সবার শেষেই থাকে, এজন্য আল্লাহ সবাইরে পাঠাইয়া গুজগাছ করাইয়া ঠিক রাখলেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া বাইতুল্লাহর মান মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় ওয়াহাযাল বালাদিল আমিন, এই যে নিরাপদ নগরীর কসম। কেন আল্লাহ এটাকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করলেন? কি কারণে করলেন? ছোট্ট কথা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা দিয়েছিলেন, এর মধ্যে একটি পরীক্ষা দিয়েছিলেন, ইব্রাহিম সন্তান স্ত্রী তোমার কাছে রাখতে পারবে না, তুমি দূরে মরুভূমি এলাকায় রেখে আসো। এখন যেখানে বাইতুল্লাহ, এখন যেখানে জমজমের কূপ, সেইখানের মধ্যে রেখে আসলেন স্ত্রী আর সন্তানকে। যখন তিনি রাখলেন, ওইখানে বসবাসের মতো কোনো উপযোগী জায়গা ছিল না, ভালো কোনো পরিবেশ ছিল না, ঘর বাড়িও ছিল না, গাছপালাও ছিল না, মানুষজনও ছিল না। পয়গম্বর স্ত্রী আর সন্তানকে রেখে বিদায় নিচ্ছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা হয়ে গেল, যে জায়গার মধ্যে রাখলাম এই জায়গাটা নিরাপদ জায়গা না, জায়গাটা বড় খারাপ জায়গা, ভয়ঙ্কর এক জায়গা। যে কোনো সময় আমার স্ত্রীর উপরে কোনো দুষ্কৃতরা আইসা আক্রমণ করতে পারে, যে কোনো সময় আমার কলিজার টুকরা ইসমাইলের উপরে আক্রমণ করতে পারে। কাজী আল্লাহর কাছে তিনি দোয়া করতে শুরু করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহু আকবার। এলাকার মুসলমান পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ যেই জায়গার মধ্যে আমার সন্তান আমার স্ত্রীকে রাখলাম, এই জায়গাটা নিরাপদ জায়গা না, ভালো জায়গা না, আল্লাহ ওই জায়গাটাকে তুমি নিরাপদ জায়গা হিসাবে কবুল করে নাও। ইব্রাহিম নবী দোয়া করেছে, জায়গাটা নিরাপদ হয়ে গেছে, 1 দিন আর 2 দিনের জন্য না। আল্লাহ নবী কয় ইব্রাহিম, আল্লাহ কয় ইব্রাহিম দোয়া করেছে, ওই জায়গাটারে আমি কিয়ামত পর্যন্ত নিরাপদ নগরী হিসাবে কবুল করলাম। ওমান দাখালাহু কানা আমিনা, যে এই কাবা চত্বরে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। একজন সন্ত্রাসী, একজন খুনিও যদি বাইতুল্লাহ চত্বরে ঢুকে সে নিরাপদ। কোন
পুলিশ কোন বাহিনী তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে না, ওই দেশে টাইম নাই। বলে এই জায়গাটা তো আল্লাহ নিরাপদ নগরী বলছেন, নিরাপদ বলছেন, যেহেতু বান্দার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিছেন, কাজে এই জায়গায় কোনো হামলা মামলা মারামারি ঠেলাঠেলি ঝগড়া বিবাদ চলবে না, কারণ সকলের নিরাপত্তার দায়িত্ব কে নিছে? আপনারা ঘুমাই গেছেন? এই ঘুমাইছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। মাত্র 3 জন 4 জন 5 জন 6 জন। এই মুরব্বী আরো জায়গায় দিচ্ছে। মুরব্বী আপনি তো ছায়া রয়েছেন, আমি দেখতেছি। ঘুমান নাই কারা কারা? হাত উঠান। নারায়ে তাকবীর, এই জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, পড়ি আমিন। শুরুই করলাম না, আপনারা ঘুমাইলে কেন? এই জাকির ভাই বহুত কষ্ট করে এই মজমাডারে মিলাইছে। আমি গত বছরের আগের বছরও আসছিলাম, আলহামদুলিল্লাহ, গান মনে হয়। তাহলে বলেন নিরাপদ নগরীর কসম খাইলেন আল্লাহ। কেন? বলে জায়গার গুরুত্ব বোঝাবার জন্য। আর একটা বিষয়, খুব কিছু ইম্পর্টেন্ট তথ্য। বলে এই বাইতুল্লাহর একটা নাম ছিল বাক্কা। মাক্কার নাম ছিল কি? এক সময় মাক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব। যখন রাসূল মদিনায় প্রবেশ করলেন, এরপরে ইয়াসরিব বাদ হয়ে এই শহরটার নাম মদিনাতুর রাসূল, মদিনা শহর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। বলে এই বাইতুল্লাহর একটি বাক্কার একটা নাম ছিল, এই মক্কার একটা অপর নাম ছিল বাক্কা। রাসূলের নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, নদীর প্রথম অক্ষর ম, বাংলায় ম, আরবিতে মিম। বলে এই নামের সাথে মিলাইয়া বাক্কারে আল্লাহ ঘুরাইয়া মক্কা রেখে দিয়েছে। নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রথম যুগে বাইতুল্লাহ থেকে না, বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরা নবী নামাজ পড়ত। কাবা ছিল প্রথম কাবা মুসলমানের, বাইতুল মুকাদ্দাস। এরপরে নবী নামাজ আদায় করত, আর দিলে দিলে একটা ইচ্ছা ছিল, আল্লাহ তুমি যদি বাইতুল্লাহরে আমার জন্য কাবা বানাইতে খুব ভালো লাগে। দিলের খবর জানে কি? কথা বলে। আপনি দিলে দিলে কি কইতেছেন আমি জানি, কে জানে? সবার দিলের খবর আল্লাহ জানে। নবীর দিলের ইচ্ছা আল্লাহ যেন এই বাইতুল্লাহরে আমার জন্য কাবা বানায় দেয়। আল্লাহ কয়, নবী কয়, নবী আমার বন্ধুর দিলের ইচ্ছা আমি পূরণ করবো না, এটা কেমনে হয়? নামাজ পড়তেছেন, এর মধ্যে কয়, বন্ধু আপনি ঘুরেন, ঘুরে আপনি বাইতুল্লাহর দিকে শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই জায়গার গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ বাইতুল্লাহ কসম, পবিত্র নগরীর কসম। কসম কয়টা? যেটা বলেন কয়টা? তাই সবাই বলেন। 1 নম্বরে ওয়াতিন যাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 3 জাইতুনের কসম খাইলেন, তুর পর্বতের কসম খাইলেন, নিরাপদ নগরীর কসম খাইয়া একে একে 4টা কসম খাইয়া আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, আমি আল্লাহ তোমাকে উত্তম অবয়ব দিয়ে বানাইছি, তোমার মতো সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। এলাকার মুসলমান সুন্দর বনে আমরা সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য যাই, বাঘ দেখতে যাই, সিংহ দেখার জন্য যাই, চিড়িয়াখানায় গিয়ে দেখি কত সুন্দর ময়ূর পেখম মিলে বসে থাকে। আল্লাহ কয় না, ওই চিড়িয়াখানার ময়ূর সুন্দর না, ওই হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক দেখতে সুন্দর না। দুনিয়ার যত সুন্দর আছে সব সুন্দর হার মানবে আমার হাতের বানানো আমার বান্দা মানুষ। বলে আমি মানুষের মতো সুন্দর করে আর কাউকে বানাই নাই। আল্লাহ কথাই বলে, গোলাম আমি আল্লাহ তুই এত সুন্দর করে বানাইলাম। বলে চাঁদের থেকেও মানুষ সুন্দর, বলে আসমানের থেকেও মানুষ সুন্দর। আল্লাহ বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার চাঁদ, আমার সূর্য। আল্লাহ বলে নাই এটা আমার, ওটা আমার, জান্নাত আমার, জাহান্নাম আমার। কিন্তু আল্লাহ বড় মহব্বত করে বলছেন আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। কোথায় চোখ দিলে ভালো হবে আমি আল্লাহ ভালো জানি, কোথায় নাক দিলে ভালো হবে সেটা আমি ভালো বুঝি, কোথায় কান দিলে ভালো হবে ভালো বুঝি, কোথায় হাত দিলে কেমনে কি হবে, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলে কেমনে হবে। এ বাবা, একটু মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখবেন আর দিলটারে বুঝাইবেন, চিন্তা করবেন আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে। কত মানুষের দেখছি আঙ্গুল নাই, কত মানুষের 5টার জায়গায় 6টা আঙ্গুল, দেখতে খারাপ দেখা যায়। কত মানুষের আঙ্গুল নাই, দেখতেও খারাপ দেখা যায়। কিন্তু বাবা যাকে আল্লাহ সুন্দর অবয়ব দিয়া যা যা দরকার হুবহু ওই জিনিসগুলা দিয়া যারে যারে দান করেছে, ওই মানুষ যদিও চামড়া কালো হয় কিন্তু
কিন্তু আল্লাহ তারে সুন্দর বলে ঘোষণা করেছেন, হে মানুষ, হে কালোওয়ালারা, চিন্তার কারণ নাই। এ বাবা, দিলের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ আপনারে কালো বানাইতে পারে, কিন্তু আপনি আল্লাহর ঘোষণা, আপনি হলেন সবচেয়ে সুন্দর সৃষ্টি। এজন্য নবী বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ বানাইছে, এদের মধ্যে সবার শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ সৃষ্টি হলো আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ। সকল সৃষ্টির প্রিয় হলো মানুষ, সকল সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। তার মানে মানুষের মতো আর কাউকে আল্লাহ বানাই নাই। এই মানুষ বানাইয়া আল্লাহ আবার ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আবার ঘোষণা করলেন, হে বনি আদম, তোমরা অনেক সম্মানী। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা এই কথা বলে, গোলাম, আমি আল্লাহ তোমার থেকে সুন্দর করে আর কিছুই বানাই নাই। এ বান্দা, এই সুন্দর মানুষের দায়িত্ব কি? সুন্দর মানুষের কাজ কি? এরপরে আল্লাহ তার এই কথাগুলা বুঝায় দিলেন। এরপরে আল্লাহ ছোট্ট একটা কথা বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পড়েন না একটু জবান খুলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয়, এই মানুষকে আবার নিম্ন থেকে নিম্নে নামিয়ে দেব, মানে নিম্ন রূপে ধারণ করাইয়ে দিব। এটা সামনে আগাইতে হবে। এই সামনে একটু আগায় যান। ও ভাই, কিছুই কিন্তু রেডি। আপনারা যদি কোন মোনাজাত দিতে মোনাজাত দিন, আর যদি কোন যে না হুজুর আলোচনা শেষ করেন, তাহলে মোটামুটি চালাবো। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোন দিকে, এদিক না হেদিক? ডানে না বামে? ডানে। ডানে ডানে হলে চলবে, বামে হলে মোনাজাত। কোন দিকে কোন? তাহলে সামনে আগাম। পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আগান আগান আগান, সামনে আগান। মজার কথা, এখনই মজার কথা। আরে বয়ানের মূল বিষয় এখন, অল্পতে মূল কথাগুলো শেষ করবো। সামনে আগান, আস্তে আস্তে আগান। মারামারি করার দরকার নেই, ঠেলাঠেলি করার দরকার নেই। যার সামনে ফাঁকা আছে একটু আগায় যাবে, যথেষ্ট হবে। বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয়, একে আমায় আবার নিম্ন থেকে নিম্নে নামিয়ে দেবে। এর দুইটা তরজমা, দুইটা ব্যাখ্যা। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায়, গোলাম, এক সময় আমি শাহীন মাহমুদ, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো নিশানাও ছিল না। আমি আলেম হব, আমি বক্তা হব, এই কথা আমিও জানতাম না। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। আমি আমার মায়ের গর্ভের মধ্যে যখন প্রথম অবস্থায় ছিলাম, আল্লাহ কয়, গোলাম, তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ 7 স্তর পেরিয়ে মানুষে রূপান্তরিত করি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আওয়াজ করে বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে তোর 7 স্তর পেরিয়ে মানুষের রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা বলে, প্রথমত মা বাবা যখন এক জায়গায় জমা হয়, তাদের মিলিত হওয়ার কারণে তাদের নাপাক পানিটা মায়ের যখন জরায়ুর মধ্যে জমা হয়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, এই মাটির মধ্য থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয়, মিনহা খালাকনাকুম, বলেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, গোলাম, মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে মিশে যাইবা, পুনরায় মাটির থেকে পুনরুজ্জীবিত করবে কি? মুসলমান, আল্লাহ কয়, গোলাম, মানুষ সৃষ্টির সূচনা মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরপরে আল্লাহ বলে, ওই যে পানিটা জমা টুকরা আকারে ধারণ করানো হয়, এরপরে গোশতের টুকরা বানানো হয়, এরপরে হাড্ডি বানানো হয়, হাড্ডিটারে আবার গোশতের দ্বারা আবর্তন করা হয়। মোটামুটি মানুষ রূপে ধারণ হইয়া গেলে দেহের মধ্যে রূহ দিয়ে দেয়। ও বাবা, এতদিন মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে ছিলাম, আমার মাও জানেন আমি ছেলে হব না মেয়ে হব, আমি কেমন হব আমার মাও জানেন না। রক্ত আকার যখন শেষ হয়ে গেল, জমাটগ্রস্ত হলাম, আমার মাও জানেন আমি ছেলে হব না মেয়ে হব। কেউ না জানলেও জোরে বলেন, জানেন কি? আল্লাহ কয়, হাল আতা আলাল ইনসানি
الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ কয় গোলাম এক সময় তোমার কোনো নির্বিচ্ছিন্ন ছিল না এক সময় তুমি অস্তিত্বহীন ছিলা কি তোমাকে অস্তিত্ব দিল অস্তিত্বওয়ালা মানুষগুলা এই মায়ের গর্ভের মধ্যে তুমি সন্তান হইলা ছেলে হইলা অথবা মেয়ে হইলা তুমি ইমানদার হও তুমি বেঈমান হও দুনিয়ার জমিনে পদার্পণ করার পর এই বাচ্চাটা এক সময় বড় হইতে হইতে শিশুকাল পার হয়ে গেল এরপরে কিশোর বয়স পার হয়ে গেল এরপরে যুবক হইল যুবকের পরে মধ্য বয়স হয়ে গেল এরপর এই মানুষটারে আবার আল্লাহ এমন দুর্বল বানাইয়া দিল আমার বাবা এখন দুর্বল আমার মতো শক্তি নাই এই হাজী সাহেব এই বাচ্চারা এক সময় তাগড়া যুবক ছিল যেমনি মন চায় অমনি চলাফেরা করতো যা মন চায় তাই করতে পারতো এখন ইচ্ছা করলো গরুর গোশত 2 টুকরার বেশি খাইতে পারে না আর আমি যুবক আমি মন চাইলে পেট ভরে খাইতে পারবো ডায়াবেটিসের সমস্যার কারণে এখন চিনি তো দূরের কথা মিষ্টি দেখলে ওই বান্দার কাম সারা ও আল্লাহর বান্দার জন্য আল্লাহ কয় গোলাম রে তোরে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম বানাবার পরে শক্তি দিলাম কিশোর বয়স গেল যুবক বয়স গেল যৌবন পার হলো এরপর বিয়ে শাদী করলে দিন দিন যায় তুই আস্তে আস্তে করে নরম হয়ে যাও এক সময় বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব সব সারো এক সময় তুমি লাঠি ছাড়া চলতে পারো না তার মানে এইদিকে আল্লাহ বুঝাইল যে তুমি এমন ছিলা এক সময় ভালো ছিলা সুস্থ ছিলা সবল ছিলা আমি আল্লাহ তোমারে দুর্বল বানায় দিলাম তার মানে নিম্ন থেকে নিম্নে তোমাকে নিয়ে দিলাম এক সময় এমন ছিলা তুমি মানুষকে চাইলে হাতে ধরে ধরে হাঁটাইতে পারতা মানুষকে কাঁধের মধ্যে কিনে করে নিয়ে চলতে পারতা আবার এমন একটা সময় আসবে তোমায় মানুষ তোমারে কোলের মধ্যে করে নিয়ে যাইবে হুইল চেয়ারে তোমার নিয়ে চলতে হবে তার মানে নিম্ন থেকে নিম্ন নামায় দিল 2 নম্বর ব্যাখ্যা হলো হে মানুষ তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম যদি ইমানদার হও ও আল্লাহর বান্দারা বিরুদ্ধ হয়ে যাইবা ইন্তেকাল করবা যখন আল্লাহ ইমানদাররে জান্নাত দিয়ে দিবে তখন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আবারও সেই যৌবন বয়স ফিরিয়ে দিবে সৌন্দর্য আল্লাহ ফিরিয়ে দিবে সুঠাম দেহের অধিকারী করে দিবে বলে আদম নবীর মতো লম্বা চূড়া বানায় দিবে দেহটারে মোটা তাজা বানায় দিবে সুন্দর কেমন বানাইবে জানো পয়গম্বর ইউসুফ নবীর মতো সৌন্দর্য আপনারে আমারে দান করবে কণ্ঠটা কেমন দিবে কয় দুনিয়াতে আমি গান গাইলে কুত্তাটাও দৌড় দিত এখন ওই যে দুনিয়া থেকে কণ্ঠ কেমন ছিল জানা নাই কবরে জান্নাতে যখন জিয়া দিবে আল্লাহ জান্নাত দিবে তখন এই কণ্ঠের সুর আল্লাহ পয়গম্বর দাউদ নবীর মতো দিয়ে দিবে সুবহানাল্লাহ আরো আসতে কম সুবহানাল্লাহ এ ভাই কয় খিচুড়ি দম কেউ খিচুড়ি চাই বড় না সুবহানাল্লাহ আসতে কর মানে খিচুড়ি না জোরে কোন সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠ কেমন জানেন যখন সে দাউদ নবীর সুর দিত পাখি উইরা গেল ওই পাখি বৈশা তার সুর শুনত সুবহানাল্লাহ কয় না ইউসুফ নবীর সুন্দর কেমন বলে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে এটা বা নবী কি কয় শোনেন নবী কয় আমি যখন মিরাজে গেছিলাম আমি যখন দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে গেলাম আমার ভাই ইউসুফ নবীর সাথে দেখা ঢুকতি তার সাথে দেখা সালাম মুসাফা মুআনাকা হলো এই আমার সামনে দাঁড়াইলো আমার মনে হয়েছিল যে আল্লাহ পূর্ণিমার চাঁদটারে আমার সামনে দিয়ে দিয়েছে আরো জোরে কর না নবী কয় যে আমার সামনে মনে হয় আসমানের ওই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর ওই চাঁদটারে আমার সামনে আল্লাহ বসাই দিয়েছে এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীর বানায় তার মানে আপনি যখন জান্নাতে যাবেন আদম নবী কয় হাত লম্বা ছিল জানেন 60 গজ 120 হাত এক গজে কয় হাত 2 হাত 120 হাত লম্বা থাকবে 120 হাত যে মানুষটা থাকবে পেটটাকে আমারই পেটের মতো থাকবেন আপনাদের দেশে ঢোল আছে না ঢোল কি কয় আগে এখন তো ধান চালের কারবারই নেই এখন ধান বিক্রি করে বাজার থেকে নগদ কিনা খায় আগে মুরব্বীরা ওই ঢোল বানায় বড় বড় ঢোল ওইরকম একটা পেট থাকবে এখন আছে এখন আছে ওরকম বড় বড় পেট থাকবে মুখ এমন একখান থাকবে খাইবেন ইচ্ছা মতো আল্লাহ কয়
যাদেরকে আমি আল্লাহ তোমাকে নিম্ন থেকে নিম্ন নামায় দিব। কারে দিব? বলে যে ইমানদার হবে না, বেঈমান হবে। বলে বেঈমানকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এরপরে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তার মানে তাকে সুন্দর বানাইয়াও নিম্ন থেকে নিম্ন দিয়া দিব। এই হাদিসের তরজমা, এই আয়াতের ব্যাখ্যা হলো সহজ। বলেন নিম্ন থেকে নিম্নে নামায় দিবে কাদেরকে? বলে যারা ঈমান হারা হবে তাদেরকে। আর নিম্ন থেকে নিম্ন নামাইবেন না কাদেরকে? যারা ঈমানওয়ালা হবে তাদেরকে। সহজ তরজমা। আল্লাহ নিম্ন থেকে নিম্নগামী করবেন কাদেরকে? বলেন যাদের ঈমান, যারা ঈমান হারা হবে তাদেরকে। তা কারা নিম্নগামী হবে না? যাদের ঈমান থাকবে, ঈমানওয়ালারা। বলে তাদেরকে আল্লাহ মৃত্যুর পরে আবার ওই জীবন জৈবন সব ফিরিয়ে দিবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তরজমা শেষ। এরপরে আসেন এবার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। বলে আল্লাহ বলেন এই যে নিম্ন থেকে নিম্ন নামাবো না কাদেরকে? বলে যারা ঈমানওয়ালা হবে, নেক আমলওয়ালা হবে। হে আল্লাহর বান্দারা, ঈমান আমল যাদের থাকবে আল্লাহ তাদেরকে এভাবে নিম্ন মানের করবেন না। বলে বান্দা তুমি মৃত্যুবরণ করবা, জান্নাত দিয়ে দিবে। এ বাবা, এরপরে আরেকটা সহজ তরজমা হলো, বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য নির্বিচ্ছিন্ন পুরস্কার। কেমন পুরস্কার জানো? এখন এক সময় এমন একটা মানুষ, বলে এই যে মুরব্বী, এই মুরব্বী সভাপতি সাহেব এক সময় যুবক ছিল, যৌবনের কারণে ইবাদত করতে পারে নাই, অথবা আবার ইবাদত করেছে দুইটা দিক। এক নম্বরে করে নাই অথবা করছে। বলে যে করে নাই সে বৃদ্ধ বয়সে করার জন্য অনেক চেষ্টা করবে। এত বয়ান, মসজিদে বয়ান, মাহফিলের ময়দানে হুজুররাও বয়ান করে করে বুঝায় বাবা জান্নাতের পথে আসো, জাহান্নাম থেকে ফিরে আসো। এই নামাজিওয়ালা, এই বেনামাজিওয়ালা নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কত সুন্দর করে করে মানুষগুলারে বুঝাই, তো বুঝে নাই। ওই মানুষগুলা কয় এখন পড়বো না, কবে পড়বো? কয় আমি যখন দাড়ি চুল পাকবে, বুড়া হব, বাইতুল্লাহ যাব, 3 চিল্লা দিব, এরপরে চরমরায় যাব, সারসিনা যাব, ফুরফুরা যাব, মুকামিয়ার দরবারে যাব, যাইয়া যাইয়া হুজুরদের হাতে বায়াত গ্রহণ করে তাসবিহ নিয়ে নিয়ে ঘুরবো আর আল্লাহর ইবাদত করব। এই যুবক, মসজিদে কত মুসল্লি যায়, মাসালা জিজ্ঞেস করে, কয় হুজুর আমার তো ফোটা ফোটা প্রস্রাব অল টাইম পড়তেই থাকে, কি করব? হুজুর আমি রুকুতে যাই, ওযু নষ্ট হয়ে যায়। হুজুর এত সুন্দর করে সিজদা আপনারা দেন, আমি এখন দিতে পারি না, তার মানে আমারে বৈশা নামাজ পড়তে হয়। এখন একটা সময় যুবক ভাই, মসজিদে গিয়ে দেখবা কত মানুষ মসজিদের পাশে, ডান পাশে বাম পাশে চেয়ারের লাইন দেওয়া হয়। এই আল্লাহর বান্দার এমন একটা সময় ছিল, এই কপালটা মালিকের কুদরতি কদমে ঠেকানোর সুযোগ ছিল। এ বাবা কি নেয়ামত আল্লাহ উঠাইয়া নাই দেখো। এখন আমি মাটির সাথে লাগাইতে পারি না, ইশারায় পড়ি। ওই যে বুড়া বুড়া মানুষগুলা অল্প বয়সে ইবাদত করলো না, শেষ বয়সে করার জন্য করলো, তাই চেষ্টা করে কোনো কাজ হয় না, ইবাদতে মন বসে না, বলে তারাই বিপদগামী হবে। আর যে মানুষগুলা যৌবন বয়স থেকে ইবাদত করে 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 বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ বয়স হওয়ার কারণে মাহফিলে যেতে পারে না। এলাকার মধ্যে কত মুরব্বী আছে ঘরে বসে বসে বয়ান শুনে আর আফসোস করে, আমি যদি ময়দানে যাইতে পারতাম, সবার সামনে বৈশা বৈশা বয়ান শুনতাম। ও মুরব্বী, তোমার যৌবনকাল থেকে শুরু করে পর্যন্ত যদি ইবাদতের মধ্যে কাটাও, আল্লাহ তাদের কি বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার মানে তুমি এখন অবসর হয়ে গেছো, আল্লাহ তোমাকে নির্বিচ্ছিন্ন পুরস্কার বলতে এটাই বোঝালো। তুমি ময়দানে যাইতে পারো নাই, কিন্তু তুমি ঘরে বসে বয়ান শুনলে ময়দানের সব আল্লাহ তোমারে দিয়ে দিবে। এ বাবা, এতদিন বয়স যখন ভালো ছিল, শক্তি ছিল, ফরজ পড়ছেন, ফজরও পড়ছেন, এরপরে ইশরাকের নামাজও পড়ছেন, সাস্তের নামাজও পড়ছেন, মাগরিবের পরে আওয়াবিনও পড়ছেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। ওই আমল করেওয়ালা মানুষগুলা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হইয়া যায়, বয়সের কারণে, বার্ধক্যজনিত সমস্যার কারণে এখন আর নামাজ আদায় করতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, নফল পড়তে পারে না। আল্লাহ কয় রে গোলাম, না পড়লেও আমি আল্লাহ তোর আমল নামায় সওয়াব দিয়ে দিবি। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান বুঝার জন্য সহজ এক্সাম্পল, এলাকার মধ্যে কত সরকারি চাকরিজীবী আছে যারা
যারা স্কুলে প্রাইমারি স্কুলে চাকরি করছিল অথবা ব্যাংকের ম্যানেজার ছিল, এক কথায় সরকারি চাকরিজীবী মানুষগুলো 35 বছর পরে যখন সরকারি নিয়ম অনুযায়ী চার্ট অনুযায়ী 35 বছর পরে সে রিটায়ার্ড হবে, রিটায়ার্ড হওয়ার পরে তারে পেনশন দেয়নি কথা এককালীন অনেকগুলা টাকা দিয়ে তারে বিদায় দিয়ে দেয়, এরপরে মাসে মাসেও বেতন দেয় দেয়নি। সরকারি ঘোষণা দিয়ে দিল, এই মাস্টার 35 বছর পর্যন্ত তুমি আমার বিদ্যালয়ে খেদমত করলা, করার কারণে তোমার বেতন গেল, এখন তোমার বার্ধক্যজনিত সমস্যার কারণে তোমার মেধায় কাজ করে না, তোমার শক্তি নেই, তুমি স্কুলে যাইতে পারো না, পড়াইতেও পারো না, সমস্যা নাই, বেতন বন্ধ নাই, বাড়িতে বসে থাকলেও আমি তোমার বেতন বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যদি অবসরে গেলে যদি সে পেনশন পেতে পারে, ঘরে বসে বসে বেতন পাইতে পারে, আমি কেন আমার মোমেন বান্দারে ঘরে বসাইয়া বাইরের ইবাদতের সওয়াব দেব না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদের জন্যই রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। মানে ঘরে বসে থাকবে, বয়ানের সওয়াব যাবে, জানাজায় যাইতে পারেন নাই, তাই গেলে যে সওয়াব হইতো আমি তোমার ওই সওয়াব দিয়ে দিব। নফল তাহাজ্জুদ করতে পারো না, এতদিন করছো, এখন সমস্যা, যাও না পড়লো সওয়াব পাইবে। পড়বেন? হ্যাঁ যুবক ভাইরা, ওয়াদা করো না এখন থেকে ইনশাআল্লাহ ইবাদত করবা। কারা কারা যুবক ভাইরা হাত উঠাও না? হ্যাঁ যুবক ভাইরা হাত উঠাও, মুরব্বীরা না, আপনাদের তো বয়স শেষ, যুবক ভাইরা হাত উঠাও, ওয়াদা করো ইনশাআল্লাহ এখন থেকে ইবাদত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। জবান খুলে পড়ি আমি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ তাআলা কয়, এই গোলাম, কে তোমাদেরকে ওই পরকাল দিবস থেকে তোমাকে গাফিল রাখলো, ফিরায় রাখলো? বলেন তো ইয়াউমুল আখির মানে পরকাল দিবস আছে না নাই? হাসর মিজান পুলসিরাত আছে না নাই? কিয়ামত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? এই যুবক ভাই, ওই দিনটার কথা মানে অনেক লম্বা আলোচনা, সেদিকে গেলে অনেক সময় দরকার হবে। আল্লাহ কয়, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তার মানে ওই দিন থেকে গাফিল থাকিও না। খবরদার, যদি গাফিল থাকো ওই দিনের সমস্যায় তুমি ভোগবা। ঈমানদার, ঈমান আনয়ন করো, নেক আমল করো এবং পরকালের জন্য তুমি সামান জোগাড় করো। কি খাইবা? এই হাতে দুষ্টামি করো না, শুরু থেকে দুষ্টামি করো, কি ব্যাপার? আল্লাহ বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই বান্দা, বলে পরকাল দিবসের কথা স্মরণ করো, ওই দিন থেকে গাফিল হইও না, তাহলে হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুমি ধরা খাইয়া যাইবা, ফুলসিরাতে তুমি ধরা খেয়ে যাইবা, নেকি বদি যেখানে ওজন হবে সেখানেও ধরা খাইবা। কাজে ওই দিন থেকে গাফিল থাকা যাবে না। এরপরে আল্লাহ সহজেই শেষ করে দিলাম। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের শত এই দুনিয়ার মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে যত বিচারক আছে সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক একমাত্র কি? এলাকার মুসলমান হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দারে, এই ইমানদাররা, তোমরা তোমাদের আমলনামা পড়ো, এই বেঈমানরা তোমরা তোমাদেরটা পড়ো। আমিও পড়বো না, আমার ফেরেশতারাও পড়বে না। কারণ হলো তোমারটা তুমি পড়বা, তোমার বিচার তুমি করবা, তোমার উপরে আমি কোনো জুলুম করবো না, আমি তোমার উপরে কোনো বোঝা চাপাইয়া দেব না। তার মানে বান্দা পড়ে পড়ে বিচার করবে। আমাকে যদি বলা হয়, আমি ভুল করার পরে যদি আমার বিচার বৈঠকে বৈশা যদি বলা হয়, ও বুঝুন, আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত দেন, আপনি ভুল করেছেন না সঠিক করেছেন, আমি যদি সঠিক সিদ্ধান্ত দেয়া দেই তাহলে সেখানে আর কোনো বিচারের দরকার হয় না, বিচারকের প্রয়োজন হয় না। আল্লাহ, আমি বিচারক থাকবো বটে, বিচার তোমারে দিয়েই করাবো। তুমি আমলনামা পইরা বলবা আমি জান্নাতি, তুমি আমলনামা পইরা বলবা আমি জাহান্নামী, তুমি যা বলবা আমি আল্লাহ তাই করবো। তবে বেঈমান সেখানেও বেঈমানি করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য হে সুন্দর মানুষ, আল্লাহ তোমারে আমারে সারা পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ বানাইছে এর মধ্যে সব
থেকে মানুষ সুন্দর, এই কথাটা আজকে থেকে স্মরণ রাখবে। এ বাবা, এই সুন্দর মানুষটা কোনোদিন খারাপ হতে পারে না, খারাপ কাজ করতে পারে না। এজন্য মুসলমান নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। এই মানুষটাকে, এই সুন্দর মানুষটার আমল আখলাক চরিত্র আরো সুন্দর করার দরকার আছে না নাই? এ বাবা, এই মানুষটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলেন। এই কথা যদি আবার বলতে যাই অনেক সময়ের দরকার হবে। আল্লাহ কয় এই মানুষ বানাবার পরে মানুষ দামি হবে, আবার মানুষ বেদামি হবে। বলে কেমনে বেদামি হবে? বলে ওই মানুষগুলা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার যে নিকৃষ্ট হয়ে যাবে। এই মানুষ ইবাদতের মাধ্যমে ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবে। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। এলাকার মুসলমানের জন্য মানুষের মতো মানুষ হওয়া চাই, মুসলমানের মতো মুসলমান হওয়া চাই। বলবেন হুজুর এটা আবার কেমন বয়ান? এই যে মাদ্রাসা তো আলেমগুলা মাদ্রাসায় পড়তেছে, বাবা মা মাদ্রাসায় ভর্তি করাইয়া মা সন্তানকে নসিহত করে, বাবা সন্তানকে নসিহত করে, রে বাবা যদি তুমি মাদ্রাসায় পড়াই ভর্তি করায় দিয়া লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবা, তাহলে এতদিন কি এই লোকটা বাচ্চাটাকে অমানুষ ছিল নাকি? কথা বল, এই এতদিন অমানুষ ছিল, তাহলে এই কথা কেন বললো? বুঝাইলো বাবা এমন একজন মানুষ হইবা, এমন একজন মুসলমান হইবা। আল্লাহ তোমাকে মুসলমান বানাইলো। এরপরে আবার বললেন উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হও, পুরোপুরি হও। কেন আল্লাহ বললেন? তার মানে মুসলমানের যেই কাজ, যেই নীতি আমি আল্লাহ দিয়ে দিই সেটা মানলে মুসলমান হবে। বাবা যদি না মানো মুসলমানের বাইরে চলে যাইবা। আল্লাহ কয় মানুষ আমি আল্লাহ তোমার জন্য কত বিধিবিধান দিলাম, আমি আল্লাহ তোমাকে হালাল রাস্তা দেখায় দিলাম, সিরাত মুস্তাকিমের রাস্তা দেখায় দিলাম। এই রাস্তায় চললেই তুমি জান্নাতি, এই রাস্তায় চললেই জাহান্নামী। মানুষ যদি হও এই রাস্তায় তুমি যাইবা, বামে যাইবা না। কাজী আল্লাহ বলেন তোমারে সুন্দর করে বানাইলাম, নিম্ন থেকে নিম্ন নামাইয়া দেব। কাদেরকে? যাদের ঈমান থাকবে না, যারা বেঈমান হবে তাদেরকে আল্লাহ তাদেরকে নিম্নে নামাইয়া দিবে। নামাবে না কাদেরকে? যাদের ঈমান থাকবে তাদেরকে। তার মানে বেঈমান দুনিয়াতে পরকালে সব জায়গায় বিপদগামী, ঈমানদার পরকাল উভয় জগতে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমানের জন্য বাবা মানুষ গড়ার একটি কারিগর এই যে মাদ্রাসাটা, এই যে নটা বাঙ্গার মাদ্রাসা, মাওলানা জাকির হুসাইনের মাদ্রাসা। আল্লাহর বান্দা অসুস্থ মানুষ কত কষ্ট করে শ্রম দিয়া দিয়ে মাদ্রাসাটারে চালাইতেছে। আজকে 3 বছর ধরে আমার সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ। এই এলাকায় ঢুকে ওনার বাসায় ওনার মাদ্রাসা আজকে হবে আবদার। ও আল্লাহর বান্দারা, এই যে কারিগর, ভালো মানুষ গড়ার কারিগর হলো মাদ্রাসা। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজ যাদের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, হাফেজ কোরআন হয়েছে, ইতিহাস সারা পৃথিবীটা তালাশ করে দেখো, কোন আলেমের মা বাবা কষ্টে নাই, কোন মা বাবা সন্তানের বিরুদ্ধে অন্যের কাছে বিচার দেয় না। আমার মা বাবা আজ পর্যন্ত আমার নামে কোনোদিন মানুষের কাছে বিচার দেয় নাই যে আমার ছেলে আমার সাথে খারাপ আচরণ করছে, আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে ভাত দেয় না, আমাকে টাকা পয়সা দেয় না। এমন কথা বলবে তো দূরের কথা। একজন আলেম জানে মা বাবা কত বড় দামি নিয়ামত। এজন্য সন্তানের কষ্ট যদিও হয়, মা বাবা দিলে কখনো কষ্ট দেয় না। আর তুমি লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশের বাড়িতে লেখাপড়া করাইয়া উচ্চতর ডিগ্রি তুমি অর্জন করাইলা, ওই সন্তান বড় হইয়া বড় চাকরি করার পর ওই গরিব বাবাটারে পরিচয় দিতে তার কষ্ট লাগে, লজ্জা লাগে, ইগুতে বাজে। তখন অসুস্থ হইলে খেদমত করার মানুষ হয় না। শিক্ষিত ছেলেটা বিয়ে করলো আর এক শিক্ষানীকে, এ বিয়ে করার পরে আমি তোমার বাবার ময়লা কাপড় ধুইতে পারবো না, আমি তোমার বাবারে খাওয়ান রান্না করে খাওয়াইতে পারবো না। কি করা যায়? দুজন পরামর্শ করে কয় বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা দাও। কসম করে বললাম এই দেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে কোন আলেমের মা বাবা নাই, যদি থাকে এরপর থেকে আমি আর মাদ্রাসায় কাউকে পড়াইতে বলবো না। আমি অনেক দেখেছি, অনেক টাকাওয়ালারা, অনেক শিক্ষিত মানুষ আজ ওই বৃদ্ধাশ্রমের অধিবাসী। তাদের কষ্টের কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে ভাই। এজন্য বলবো একটা সন্তানরে যদি হয় অন্তত মাদ্রাসায় পড়াইয়া দেখো, নিজের জীবন ধন্য হবে। আমি মনে করি ওই বাবার মতো ধন্য বাবা দুনিয়ায় নাই, ওই মায়ের মতো ধন্য মা
দুনিয়ায় নাই। যে হাফেজে কোরআন আজ মাথার মধ্যে 3টা ছেলেরে 2টা ছেলেরে পাগড়ি পরায় দিলাম, এই ছেলের বাবা মা যদি মারা যায়, এই ছেলে মায়ের জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে, এর থেকে বড় ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না রে ভাই। এজন্য এলাকার যুবক, পর্দার অন্তরালের মা, দিনে দিনে নিয়ত করো অন্তত একটা সন্তানের আলেম বানাবা। আজ এই দেশ ঘুরে ঘুরে ভিজিট করে দেখা যায় অনেক বড় বড় শিক্ষিত মানুষ গ্রাজুয়েটদের সন্তানদের কাছে মাদ্রাসায় পড়ায়, অনেক কোটি টাকার মালিক যারা সন্তানদের বড় বড় মাদ্রাসায় পড়ায়, ভালো ভালো মাদ্রাসায় পড়ায়। শুধু একটাই আপনার সন্তান যেন দিন মানে দিন বুঝে, এই সন্তান যেন আমাদের নাজাতের ওসিলা হইয়া যায়। এজন্য বাবা জান্নাতের বাগান অনেক সময় গভীর রাতে ঘুম থেকে সজাগ হইলে লাইট মাইরা মাইরা আসে, দেখবেন হেফজখানার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে। আমি গত কয়েকদিন আগে আমার পটুয়াখালী জেলার মধ্যে মাহফিল করেছিলাম, 5টা ছেলে হাফেজ মাথায় পাগড়ি পরাইছিলাম। এতটুকু একটা ছেলে, এর থেকে মোটেও বড় হবে না, এই ছেলেটা কোরআনের হাফেজ হইল। আমি অবাক হইয়া গেলাম, এই ছেলেটা কেমন করে কোরআনের হাফেজ হইল। অথচ এরকম হাজারো সন্তান আমাদের ঘরে ঠিকভাবে পায়খানা প্রস্রাব করতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, কিন্তু আল্লাহ কোরআন তারে কেমনে হেফাজত করলো বলে 8 বছর 10 বছরের সন্তান হাজার হাজার হাফেজ এই দেশে আছে না নেই। এজন্য একটা পরামর্শ, অন্তত একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবো, রাজি আছি ইনশাআল্লাহ। এলাকার মুসলমান নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি বলে যে কোরআন পড়ে অন্যকে পড়ায়। তার মানে তালেব ইলম তিনিও দামি, আলেম যিনি তিনিও দামি, হুজুররাও দামি, হুজুররা ছাত্ররাও দামি। নবীর কথা, আরে বাবা এই নবীর ঘর মাদ্রাসা, জাকির ভাইয়ের মাদ্রাসাটা কত কষ্ট করে করে এই মাদ্রাসাটারে চালাইতেছে আল্লাহর বান্দা। মাঝে মাঝে মাদ্রাসার কারগুজারি আমার সাথে বলে, শুনলে বড় কষ্ট হয়। যুবক, এলাকার মানুষ, টাকাওয়ালারা, আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাটা এলাকার মধ্যে আরো বড় হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। সবাই চাই। এই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে তারা তো ইমানদার হতে পারে না, ঠিক না? কোরআনের বিরোধিতা করছে আবু জাহেল, কোরআনের বিরোধিতা করছে আবু লাহাব, এর অনুসারীরা কোরআনের বিরোধিতা করছে। তাহলে ওই কাজ যারা করবে তারা ওদের দোষর, কথা ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর বান্দা, যুবক ভাই, আদি মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমতের প্রাণকেন্দ্র, এটা একটা আপনাদের বড় নিয়ামত। বলল 2 জন ছেলে হাফেজ হয়েছে, আগামী বছর 10 জন হাফেজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। বাবা, এটা এলাকার জন্য একটা রহমত, এটা গর্ব। এজন্য বাবা আমরা চাই সবাই মাদ্রাসাটা বড় হোক। এজন্য মাদ্রাসা টিকাইয়া রাখতে হলে সকলের সহযোগিতা দরকার। ওই যে বললেন আজকের সভাপতি সাহেবকে আমি সব সময় তার সাথে পরামর্শ করি, সুখে দুঃখে সব সময় আল্লাহর বান্দা ওনার পাশেই থাকেন। এজন্য এরকম হিতাকাঙ্ক্ষী আমরাও মাদ্রাসার হতে চাই তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় মাদ্রাসার পাশে থাকবো। কয়েকটা দিক দিয়ে মাদ্রাসাকে ভালোবাসা যায়। সর্বপ্রথম চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসাটারে তুমি কবুল করে নাও। 1 নম্বর। 2 নম্বর, সন্তান দিয়ে মাদ্রাসার সহযোগিতা করব, টাকা পয়সা দিয়ে করব, শ্রম দিয়ে করব, বুদ্ধি পরামর্শ দিয়ে করব। এজন্য আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার অনেক কিছুর প্রয়োজন, অনেক টাকা পয়সার দরকার, অনেক জায়গার দরকার, ছাত্রদের থাকার ব্যবস্থার দরকার। এজন্য বাবা আল্লাহ আমাদেরকে সম্পদ দিল, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারা মুমিন। এবার আপনারা বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় জান আর মাল আমি মুমিনের থেকে ক্রয় করে নিব, বিনিময়ে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জানের মালিক কে? আরো জোরে বলেন।
এই জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এ বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদে বরকত দেওয়ার মালিক কে? কারণের এত সম্পদ। আল্লাহ কয় ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা কয় দুনিয়ার মানুষ, নিশ্চয়ই কারণ মূসা নবীর বংশের কওমের লোক, এক বর্ণনায় চাচাতো ভাই। আল্লাহ তার এত সম্পদ দিলেন, তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী যুবকের দরকার। এরকম কোটিপতি বাংলাদেশে আসেনি? আরে কোটি টাকার মালিক যদি হয়, মিলিয়নের মালিক যদি হয়, তারপরে তো হের চাবি টানার জন্য 10 জন যুবক লাগে না, একলাই যথেষ্ট। আমার দামি টানতে পারে, কথা ঠিক না? মুসা নবীর মুসা ওই কারণের সম্পদে বলে গোডাউনের চাবি টানার জন্য কয়েকজন শক্তিশালী যুবক দরকার ছিল। আল্লাহ বুঝেন এত সম্পদ আল্লাহ। আল্লাহ নবী কয় মুসা নির্দেশ হয়, এই কারণ কয় কি আল্লাহ কইছে সম্পদের যাকাত দিতে। করতে আইছে সমস্ত ফাইজে মিলে, আমার সম্পদের যাকাত আমি আল্লাহ রেখে আল্লাহ রাস্তায় কেন দেব? আল্লাহ তোমার দিছে, কিসের আল্লাহ দিছে? আমার সম্পদ আমি নিজে অর্জন। নাউজুবিল্লাহ। দেওয়ার মালিক কি? আরে পরিশ্রম করে যদি কোটিপতি হওয়া যেত, ঢাকা শহরে যারা পায়ে ঠেলা রিক্সা চালায় তারা এদেশের সবচেয়ে বড় কোটিপতি থাকত। কথা বলে যারা ঠেলা গাড়ি চালায় দিন মজুর খেটে খায়, এরা তো কোটিপতি থাকতো। পরিশ্রমের মাধ্যমে কোটিপতি হওয়া যায় না। সম্পদ আল্লাহ প্রদত্ত এক নিয়ামত, যারে আল্লাহ দেয় সেই একদম সম্পদের মালিক হয়। কথা ঠিক নেই? এই জন্য মুসা নবী কয় দেও, হে কয় দিতাম না। কয় আল্লাহ দিছে? কয় না, আমি কামাই করছি। আল্লাহকে তুই কামাই করছো? লম্বা ঘটনা। এরপরে মুসা নবীর চাইছে অপমান অপদস্থ করার জন্য। শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়াইল? বলে সম্পদ সহ মাটির মধ্যে ডাবায় দিছে। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ নিয়ে মাটির মধ্যে যাইতে থাকবে। সম্পদও নাই, কারণও নাই, আছে কিছু। বখিলামি করা যাবে না। আল্লাহ দেয়া প্রদত্ত নিয়ামত রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করা মুমিনের গুণ। যারা বখিলামি করবে, ধরে রাখবে, তাদের অবস্থাটা কারণের মতো হবে। এলাকার মুসলমানের জন্য আল্লাহ নবী বলেন সাদাকাতু তারুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়, বিপদ দূর হয়, হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহ নবী কয়, আয় উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, রোগী থাকে, অনেক দিনের রোগী, বলে ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, তারপরে কোনো ফায়দা হয় না, আল্লাহর বান্দারা, যুবক, নবী কয় চিকিৎসাটা তুমি সাদাকার মাধ্যমে করাইয়া নাও, হতে পারে আল্লাহ তোমারে মাফ করে দিবে। বলে কেমনে? কয় জান যখন আল্লাহর রাস্তায় দান করবা, দিলে দিলে নিয়ত করো, আল্লাহ তুমি আমার এই রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ চাইলে পারে কি পারে না? রাসূলের আদরের কন্যা হযরত ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে ফাতেমা একদিন ডাক দিয়া কয়, আলী, আমি দুর্বল, আমি অসুস্থ, খাইতে পারি না, চলতে পারি না, তুমি কি পারবানি আমার জন্য একটা আনার ফল নিয়ে আসতে? ফাতেমার কথার জবাবে আলী কয়, বাজারে যাইয়া চেষ্টা করবো আনার জন্য। বাজারে গেলেন, কাজ করে করে একটা আনার ফল নিয়ে সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে মুসাফির একজন হাত বাড়াইয়া কয়, আলী, আমি অনাহারি, অসুস্থ, দুর্বল, আমার একটু সাহায্য করবানে। আলী কয়, অনাহারি রে, তোর মতো তো আমিও তো নিঃস্ব মানুষ, কিছুই নাই। হযরত আলী আনার তারে কাইটা 2 ভাগ করে কয়, নাও খেয়ে ফেলো। অর্ধেক দিয়া দিল, খাইয়া কয়, আলী রে, এখনো পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, কি করা যায়, বাকিটা দিবানে? আলী কয়, আম্মা সাইলা ফালা তানহার, যাও আমি তোমাকে দিয়ে দিলাম, সাহেলকে কখনো খালি হাতে ফিরাইতে নাই। বাকি আনারও দিয়ে দিলেন, খেয়ে ফেললো। আলীর জন্য দোয়া করলো, আলী তোমার আল্লাহ তোমার জন্য মঙ্গলের দোয়া করলাম, আল্লাহ তোমার মঙ্গল করুন। স্ত্রীর জন্য আনলেন একটা আনার, নিবেন, বিবিকে খাওয়াইবেন। প্রতিমধ্যে মুসাফির অর্ধেক অর্ধেক করতে করতে পুরাটা খেয়া ফেলে। আমরা হইলে দিতাম না, কথা বলেন, আমরা হইলে দিতাম নি। আমি যদি 1 প্যাকেট বিস্কুট নিয়ে যাইতে থাকতাম, আর এক মুসাফির কইতো যে হুজুর এই বিস্কুটটা আমার দেন, দিতাম। তবে এক উষ্টা দিয়ে হালা দিব, আমার পোলারটা দিব ধরে। আলী কেমন দিলওয়ালা, স্ত্রী অসুস্থ করে খাইতে চাইছেন, সব কইরা
শখের জিনিসটা মুসাফিরে দিয়ে দেয়। এবার আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইয়া রইল, লজ্জায় ঘরে ঢুকে না। স্ত্রী বললো এটা আনার জন্য, তাও আনতে পারলাম না। কি হলো, কেমন স্বামী আমি? ফাতেমা দেখে ফেললো হযরত আলী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইল। আলীর জবাব, ফাতেমা ডাক দিয়া, আলী রে, আমি জানি তুমি আনার আনতে পারো না, কোনো সমস্যা নাই। ঘরের দরজা খুলে দিলাম, আলী তুমি ঘরের ভিতরে প্রবেশ করো আর সুসংবাদ গ্রহণ করো। তুমি আনার আনতে পারো নাই, তাতে কি হয়েছে? আমার মালিক আমারে সুস্থতা দান করেছে। বরকত দেওয়ার মালিক এবার আলী ঘরে ঢুকলেন। ফাতেমা আলী ঘরে বসে বসে দুজনে আলাপ করতে লাগলেন। এর মধ্যে কে যেন ঘরের দরজার সামনে এসে নক দিল, আলী ঘরে আসুন। হ্যাঁ, কে তুমি? আমি রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি। কি জন্য আসলা? কয় ঘরের দরজাটা খুলো, আমি দেখাইব। হযরত আলী ঘরের দরজাটা খুইলা দেখে আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি একটা ঝুড়ির মধ্যে কইরা কয়টা আনার নিয়া নবীর সাহাবী আলীর দরবারে হাজির। পিছনের ভাইরা, বরকত দেওয়ার মালিক কে? একেবারে পিছনের বাইরে। ওনারা চুপচাপ আছে, হুজুর আমাকে দেখাও না, কিছু কয় না, আমি এদিক ওদিক সব দিয়েছে। বলেন দেওয়ার মালিক কে? বরকতের মালিক কে? আলী কয়, সালমান কি ব্যাপারে আনার কই থেকে আসছে? কয় নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কয় নবী হাদিয়া পাঠাইছে কখন? এই কথা শুই না আলী একটা একটা করে গোনা শুরু করছে। 1 2 3 4 5 6 7 8 9 পাঠাইছে। হ্যাঁ সালমান, এই আনার আমার না, অন্য কারো হাদিয়া তুমি আমার দরবারে নিয়ে আসো। সালমান আশ্চর্য হয়ে গেল। আলী নবী তোমার জন্য হাদিয়া পাঠাইলো। হাদিয়া দিছে 9 সাথে সম্পর্ক কি, যা দিছে তাই নিবা। কিসের আবার 9টা আবার 6টা, যা দিছে গ্রহণ করো। না না, আমি এটা গ্রহণ করবো না। কেন? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দা যদি 1 করে 1 দেয়, আমি আল্লাহ তারে বাড়াইয়া 10 গুণ দিয়ে দেই। দিছে কয়টা? কথা কথা, এই দিছে কয়টা? একটা। দিছিল কয়টা? আলী দিছে কয়টা? আইছে কয়টা? না না, আমি মানি না। এই সালমান, আমার দরবারে আসতে হলে 10টাই আসতে হবে। কারণ হলো আমি 9টা নিব না। এই যাও যাও, ফিরায় নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও, নয়তো অন্য কার জন্য যদি পাঠায় তার কাছে নিয়ে যাও। সালমান ফারসি কয়, আলী রে, ঘটনাটা কি আমার কাছে একটু বলবানি? বলে কি ঘটনা? কেন তোমার এমন বিশ্বাস যে 10টাই আসতে হবে? কারণটা কি? কই শোনো তাহলে, আমি আমার স্ত্রীর জন্য একটা আনার নিয়ে আসছিলাম, প্রতিবদ্ধী মুসাফিরের দান করে দিলাম। তিনি দোয়া করছিলেন মঙ্গলের জন্য। ঘরে আইসা দেখি সকালবেলা স্ত্রীটা অসুস্থ দেখে গেলাম। সন্ধ্যাবেলা আইসা দেখি আলহামদুলিল্লাহ পুরাপুরি সুস্থ। এখন দেখি আনার, তার মানে আমার কাছে আনার যেহেতু আসছে 10টাই আসতে হবে, 9টা আমি মানি না। হযরত সালমান ফারসি পকেটের ভিতর থেকে আরেকটা আনার বাইর করে কয়, আলী রে, নবী তোর জন্য 10টাই পাঠাইছে। আল্লাহু আকবার। হয় না এই জোরে আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। এলাকার মুসলমান, আল্লাহ নবীর জামাত আলী রাখতে পেরে সালমান এই অভিনয় কেন করলাম আমি জানতে চাই। আল্লাহ নবীর সাহাবী কয়, আইসাল আলী শোনো, আল্লাহ নবীর কাছে 1 ঝুড়ি আনার আসলো, বড় 1 ঝুড়ি আনার। ওই আনার থেকে নবী আমারে ডাক দিয়া গুইনা গুইনা 10টা আনার একটা ঝুড়ির মধ্যে উঠাইয়া কয়, নাও যা, আমার জামাত আলীর বাড়িতে দিয়ে আসো। নবী যখন 10টা দিল, তখনই আমার দিলের ভিতরে খটকা লেগে গেল। জামাই বাড়ি হাতিয়া দিলের ইমানসি গুইনা গুইনা দেয়, দিলে তো ইচ্ছা মতো দিতে পারতো, না গুইনাও দিতে পারতো, পুরা বড় ঝরিয়ে দিয়ে দিতে পারতো, গুইনা কেন দিল? দিছে তো দিছে, আবার 10টাও দিল। কারণ জানি কি আছে? আলী রে, কারণ তাহলে এইটা আমার মন বলে তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। বিনিময় পাতে অসুস্থ, অন্যদিকে 1-এর পরিবর্তে 10 আনারের ফয়সালা হয়ে গেল। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার একটু দিল খুলে, জবান খুলে সবাই মিলে বলুন তো, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে
মহব্বতে বলেন নাকি? যুবক ভাই, আজ এই ময়দান অনেকের মা নেই, বাবা নেই, অনেকের বিপদ, অনেকের ব্যবসা বাণিজ্য লস হয়। আমি পরামর্শ দেয়া যায়, মেডিসিন দেয়া যায়, বাবা বেশি বেশি দান করবেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ঘটনা লিখছেন, বলে এক হিন্দু মারওয়ারি, মানে হিন্দু, তিনি প্রতি বছর সম্পদের যাকাত হিসাব করে দিয়ে দিতেন। একদিন আশরাফ আলী থানভী হিন্দুর কাছে গিয়ে কয়, বেটা তোমার ধর্মেতে এগুলো নাই, তুমি এই কাম কেন করো? হুজুর, আপনি যেহেতু আলেম মানুষ, জিজ্ঞেস করছেন, আপনার সাথে বলা যায়, বলো কি সমস্যা, কেন এবার তুমি দাও? হুজুর, আমি ওই রবের নামের কসম খেয়ে বললাম, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কয় কি বলবা সেটা বলো? কয় যেদিন থেকে আমি আমার সম্পদের যাকাত পুরোপুরি দিয়ে দিই, সেদিন থেকে আমার ব্যবসার মধ্যে কোনো লস নাই, সেদিন থেকে আমার ব্যবসার গোডাউনে কোনোদিন আগুন লাগে না, আমার কোনোদিন জাহাজ নদীতে বইরা ডুবে যায় না। তার মানে যাকাত দিলে সম্পদের হেফাজত করেন কি?